নমস্কার বন্ধুরা, সুস্মিতার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ 9th জুন আর আজ একটা বিশেষ জায়গায় আমাদের যাওয়ার আছে। সেটা হলো আমার ইয়াংগেস্ট আঙ্কেল এবং আন্টির আজ হ্যাপি অ্যানিভার্সারি, শুধু নয় 25th হ্যাপি অ্যানিভার্সারি। তো সেখানে আমরা যাবো। আর তোমরা সকলেই জানো যে আমরা মাত্র একদিন আগে সিকিম থেকে ফিরেছি, ফলে এক্সট্রিম লেভেল অফ টায়ার্ডনেস এখনও শরীরের মধ্যে রয়েছে। কিন্তু রান্না বান্না তো করতেই হবে, খাওয়া দাওয়া করতে হবে। তো যাই হোক, আজকে রান্না করব হচ্ছে অনেকগুলো পদ, কারণ হচ্ছে আমাদের বাড়িতে আরেকজন অতিথিও রয়েছেন যিনি আমার হাতের ভালো মন্দ রান্না খেতে চেয়েছেন। তো তাই জন্য আজকে আমি করছি হচ্ছে মাছের ডিম আর কাটাপোনা মাছের ঝাল। তবে আজকে আমি এই ঝালটার মধ্যে কোনো রকম রসুনের ব্যবহার করিনি। প্রথমে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে তাতে আদা ঘষে টমেটো ঘষে মানে গ্রেট করে দিয়েছি, এবং তারপর সেটাকে কষে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে ফুটিয়ে তারপর মাছ এবং মাছের ভেজে রাখা ডিমগুলো দিয়ে ধনে পাতা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ফুটিয়ে অল্প একটু সামান্য চিনি দিয়ে নামিয়েছি। অসাধারণ টেস্টি হয়েছিল খেতে, কিন্তু তোমরাও ট্রাই করো। তো যাই হোক, আজ আমি অনেক কিছু রান্না বান্না করছি আর তোমরা দেখতে পাচ্ছ এত টায়ার্ড। তার মধ্যে রান্না করতে কষ্ট হলেও মনে হচ্ছে যে না, যে মানুষটা আমার জন্য এত কিছু করে তার জন্য আমারও কিন্তু কিছু করা উচিত, তাই নয় কি? আমাদের প্রত্যেকেরই মনে হয় সেটাই ভাবনা চিন্তা হওয়া উচিত। তো যাই হোক, দুপুরের খাওয়া দাওয়ার পর্বে আজকে একটা এক্সেলেন্ট মাছের ডিম আর রুই মাছ দিয়ে একটা মাছের ঝাল বানিয়েছিলাম। সঙ্গে বানিয়েছিলাম কি কি তোমরাই দেখো, মাছের তেল, কলমি শাক ভাজা, করলা আলু ভাজা, পুঁই শাকের চচ্চড়ি, মসুর ডাল আর মাছের ঝাল। ঠিক আছে, এত কিছু খেয়ে সবাই আমার প্রশংসা করেছেন যে আমি নাকি ভীষণ ভালো রান্না করি। তো শুনে তো কলারটা ভীষণ, মানে কি বলবো, যে আমার কলার সেই তুলে হিরোরা যেমন দেখায় না, তো সেরকম একটা ব্যাপার ফিল করছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি, খুব ভালো লাগছে। আর ভিডিওটা কিন্তু এখানেই শেষ নয়, শেষ হচ্ছে যেহেতু তোমাদেরকে বললাম যে আজকে আমার ইয়াংগেস্ট আঙ্কেল এবং আন্টি 25th হ্যাপি অ্যানিভার্সারি, ম্যারেজ অ্যানিভার্সারি। তো সেখানে যাব। আর এই যে এক গাদা জামা কাপড় তো কাছাকাছি হয়েইছে, কুইন্টাল, তার সঙ্গে এগুলোকে রোদে দেওয়া হয়েছিল, বুঝলে? এগুলো সমস্ত ভালো করে রোদে শুকিয়ে, এগুলো না আমরা নাথুরা থেকে কিনেছিলাম, দেখো কত মিষ্টি দেখতে। আর এগুলো সমস্ত কিছু আলমারিতে আবারও বন্দি করতে হবে, যেমন যার কাজ থাকে আর কি। তো চলো, আর সন্ধে এখন বাজে 7টা, আমরা চলে এসেছি আমার সেই কাকা কাকিমার বাড়িতে। আর আজকে ওনাদের 25তম ম্যারেজ অ্যানিভার্সারি, বিবাহবার্ষিকী। তো এখানে পুরো পরিবারের একটা ছবি দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড বানিয়েছে, তোমরাই দেখো কত সুন্দর ভাবনা এবং কত সুন্দর রিপ্রেজেন্টেশন, যেটা আমার ভীষণই ভালো লেগেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে এই হচ্ছে আমাদের ব্রাইড। আজকের গরমটা না এক্সট্রিম লেভেলের, মানে যতটা না গরম তার থেকেও বেশি হচ্ছে আজকে রয়েছে হিউমিডিটি। তো কাকিও খুব ব্যস্ত, সবাইকে জিজ্ঞাসা করছে খাওয়া হয়েছে কিনা, খাওয়া হয়েছে কিনা। আর এদিকে দেখো গিফটের পুরো পাহাড় লেগে গেছে। তো অনেক অনেক গিফট আর অনেক অনেক ভালোবাসার সঙ্গে আমরা সবাই আশা করছি আমরা প্রত্যেকেই ওনাদের 50th ম্যারেজ অ্যানিভার্সারিতে এভাবেই আনন্দ করতে পারি। অনেক অনেক ভালোবাসা, শুভ কামনা ওনাদের দুজনের জন্য এবং ওনাদের এক সন্তান যিনি আমার ভাই পুচকু, তো তার জন্য অনেক 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 ভালোবাসা। আর তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তারা ওনাদেরকে অনেক অনেক ভালোবাসা দিও, ওনাদের হ্যাপি লাইফের জন্য তোমরা সকলেই আশীর্বাদ করো। আমার কাকি খুব অসুস্থ, কিন্তু এই অসুস্থতা সত্ত্বেও ওনার মুখে এই হাসিটা দেখে আমি যে কতটা হ্যাপি এটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। এবং তোমাদের সাথে যদি আমি শেয়ার করি যে কাকি কতটা মারাত্মক অসুস্থ, তাহলে তোমরাও বোধহয় মানে ভয় পেয়ে যাবে। কিন্তু কাকা ভীষণ ভালো সাপোর্টার কাকির, এবং কাকিকে এত যত্ন করেন যে এরকম একজন হাজব্যান্ড পাওয়া ভীষণ বড় লাকের ব্যাপার। তো যাই হোক, ওনাদের সুস্থতা, ওনাদের সুন্দরতম জীবন আমরা প্রত্যেকে চাইছি। আর এই মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করে আমার নিজের ভীষণ ভীষণ ভালো লাগছে যে একটা মানুষ লাইফে অনেক কিছু করতে পারে, কিন্তু যদি তার মুহূর্তগুলো, প্রিয় মানুষদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো যদি সে ক্যামেরাবন্দি করতে না পারে, সেগুলো যদি সে আবারও করে দেখতে না পারে, তাহলে বোধহয় লাইফটা কোথাও একটা মিস হয়ে যায়। তোমরা ভিডিও বানাও চাহে না বানাও, কিন্তু এই মুহূর্তগুলো তোমরাও কিন্তু তোমাদের ছোট্ট ক্যামেরা বন্দি করতে পারো, দেখো তোমরা ভালো থাকবে। তারপরে আমাদের
এই যে খাওয়ার পালা, পেট পুজো না হলে তো আমাদের বাঙালিদের চলেই না, না? তো চলো আজকের ভিডিওতে কি কি রান্না হলো ওদের অ্যানিভার্সারিতে সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই ছিল মাছের চপ, অসাধারণ খেতে। আর তারপরে স্যালাডের সঙ্গে ছিল হচ্ছে এই যে এখানে নান এবং হচ্ছে ছোলা বাটুরা, না কি বলে ছোলার একটা তরকারি, এটাও ফাটাফাটি ছিল। সঙ্গে ছিল মিক্সড ফ্রাইড রাইস এবং চিকেন ছাড়া তো আমাদের বাঙালিদের মানে কোনো অনুষ্ঠান ভাবাই যায় না, ভাবনারও বাইরে। ছোটোখাটো অনুষ্ঠান হোক কিংবা ঘরের রান্না, সবাইতেই চিকেন যেন আজকাল মাস্ট হয়ে দাঁড়িয়েছে। তো যাই হোক, চিকেনটাও বেশ ভালো ছিল, তবে আমার একটু ওই সলিড পিস পড়েছিল, যেটা আমি খুব একটা খেতে ভালোবাসি না, কিন্তু কিছু করার নেই, অনুষ্ঠান বাড়িতে এরকম খেতে হয়। আর তারপরে ছিল একটা অসাধারণ চাটনির মধ্যে ছিল খেজুর, যেটা আমি খুব 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 ভালোবাসি। তারপরে ছিল পাঁপড়ও আমি ভালোবাসি। আর তারপরে ছিল হচ্ছে একটা হাফ রসগোল্লা। আমার ছেলে বলছে এই কালোটা বাদ দিয়ে আমাকে অন্য রসগোল্লাটা দাও। আসলে এই রসগোল্লার কম্বিনেশনটাই এটা। তো ওর কথা শুনে সবাই হাসাহাসি করছিল, আমাদেরও ভীষণ হাসি পাচ্ছিল। তারপর আইসক্রিম এবং পান, খাওয়া দাওয়া শেষ। ঘড়িতে বাজে এখন প্রায় 11টা, আর দৌড়ে চলে যাব বাড়ি, কারণ হচ্ছে কাল থেকে ছেলের স্কুল খুলে যাচ্ছে, সেই সমস্ত প্রিপারেশন করে শুতে হবে। কালকে সকালের কি টিফিন দেবো। থ্যাংক গড কি কালকে আমার স্কুল নেই, ফলে আমি একটু বেঁচে গেলাম। আর কালকে আমার স্কুল না থাকলেও আরেকটা যেটা বিষয় আছে, সেটা হচ্ছে কাল থেকে আমার হাজব্যান্ডও ডিউটিতে যাবেন, মানে তারও কিছু প্রিপারেশনের ব্যাপার আছে। তো যাই হোক, আজকের এই ছোট্ট ভ্লগটা তোমাদের কেমন লাগলো, এই মিষ্টি কাপলকে তোমাদের কেমন লাগলো? যারা এই কাপলদেরকে পার্সোনালি চেনো তারা সবাই কিন্তু মেসেজে অবশ্যই ব্লেসিংস দেবে, আর যারা চেনো না তাদের থেকেও অনেক অনেক ব্লেসিংস চাইছি ওনাদের আগামী দিনের জন্য। তো চলো টাটা, আজকের ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল সবাইকে।